নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতেছেন। মায়েজ আসলামী নবীজির দরবারে আসলেন। নবীজি মায়েজ আসলামীর দিকে তাকায় দেখে চোখের মধ্যে পানি। এ মায়েজ, তোমার চোখের মধ্যে কেন পানি? আমি একটু জানতে চাই। মায়েজ আসলামী ডাক দেখায়, মায়ার নবী, আপনি একটু আমাকে পবিত্র করিয়া দেন। নবী আমার ডাক দেখায়, মায়েস, আমি তোমাকে কিসের থেকে পবিত্র করব? তুমি কিসের থেকে পবিত্র হতে চাও? ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহি, আমি তো ব্যভিচার করেছি, ব্যভিচারের গুনাহ থেকে আমাকে পবিত্র করিয়া দেন। নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো, আমার মায়েজ মনে হয় নেশা করছে, এই জন্য আবল তাবল করতেছে, একটু মুখটারে শুকিয়ে দেখো। সাহাবায়ে কেরাম মুখটা শুকলেন। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহি, মায়েজ তো নেশা করে নাই। নবী আমার ডাক দেখো, মায়েজ পাগলামি করো না, তাড়াতাড়ি বাসায় ফিরিয়ে যাও, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহ মাফ করিয়া দিবে। চিল্লা কন্যা বাবা মারহাবা। মায়েজ আসলামী নবীর কাছ থেকে চলে গেলেন। বাসায় যাওয়ার পরে চিন্তিত হয়ে গেলেন, আমি তো একজন সাহাবী, আমি যেই গুনার কাজটা করেছি, আমি যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ তো আমার জাহান্নামে দিয়ে দিবে। আমি যে অপরাধ করেছি, এই অপরাধ যদি মাফ না চাই, অন্ধকার কবরে যাই, তাহলে তো আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কারণ দুনিয়ার মুসিবতের শুরু আছে বাবা, আখিরাতের মুসিবত শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। ঠিক কিনা বাবা, ঠিক কিনা? দুনিয়াতে মুসিবত পড়লে উকিল মুক্তার ধরে নাজাত পাওয়ার ব্যবস্থা করা যায়। আখিরাতের ময়দানে যদি ধরা পড়িয়া যায় বাবা, নাজাত পাওয়ার কোনো উপায় নাই। এবার যান মায়ের ইসলামী ভিতরে অস্থিরতা প্রকাশ করলেন, আমার তো খারাপ লাগতেছে, আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, আমি তো জাহান্নামী হয়ে যাব। বাসায় দেরি করলেন না, দৌড়ে গেলেন নবীজির কাছে। ও মায়া নবী, আমাকে আপনি পবিত্র করিয়ে দেন, আমি ব্যভিচারের কাজটা করেছি। নবী কয়ে, চলে যা তাড়াতাড়ি, আল্লাহর কাছে মাফ চা, তওবা কর, আল্লাহ মাফ করিয়ে দিবে। ওই দিনকে ও মায়েজ আসলামী চলিয়া গেলেন। বাসায় দেওয়া যান ঘুম ধরে না, শুধু একটাই টেনশন, আমার যদি এখন মউত হয়ে যায়, আমি জাহান্নামী হয়ে যাব। দেরি করলেন না বাবা, পরের দিনে চলে গেলেন। মায়ার নবী ডাক দেখায়, কি রে মায়েস, কি হয়েছে, আবার কেন আইসর? মায়েজ আসলামী ডাক দেখায়, মায়ার নবী, আপনি কি বলতেছে আমারে পবিত্র করিয়া দেন, আমাকে আপনি সরাইয়া দিয়েন না। ও নবীজি, আমি জিনার কাজ করেছি, আমি ব্যভিচারের কাজ করেছি, আমার ব্যভিচারের ব্যাপারে আমি নিজেই সাক্ষী দিতেছি। নবী আমার এই কথা শোনার পরে অন্য সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আসো আসো আসো, মায়েসকে বাজুল গারকা নামক স্থানে নিয়ে যাও, মায়েসকে বাজুল গারকা স্থানে নিয়ে যাও। ওইখানে নিয়ে মায়েসকে বুক পর্যন্ত ঘিরে পাথর নিক্ষেপ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত মায়েস মারা না যায়, ততক্ষণ তাকে পাথর মারতেই থাকো। আরে সাহাবায়ে কেরাম মায়েস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেলেন, বুক পর্যন্ত গাড়লেন বাবা। আরে বর্ষার মতন, বর্ষা যেরকম মারে ওই রকম পাথরগুলো মারতেছেন বাবা, মারতেছেন। শরীর থেকে 30 সিটি রক্ত বাইর হয়, রক্ত দিয়ে পুরো ময়দানটা রঞ্জিত হয়ে যাইতেছে, চতুর সাইডে শুধু রক্ত রক্ত, বৃষ্টির মতন পাথর বর্ষণ হচ্ছে। এবার এক পর্যায়ে যখন মায়ের দুনিয়ায় থেকে চলিয়া গেলেন, এবার সাহাবায়ে কেরাম
পরস্পরে দুইটা দল হয়ে গেলেন। একদল বলতেছে মায়ের যে অপরাধ করছে, মায়ের তো দুনিয়াতেও মুসিবতে পড়ে গেল, আখেরাতেও তো মায়েদের জাহান্নাম হয়ে যাবে। আর একদল বলতেছে না, আল্লাহ অবশ্যই মায়ের তওবাকে দামি তওবা হিসেবে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ অবশ্যই মায়েসকে মাফ করে দিয়েছেন। চিল্লা কান্না মারহাবা। মুসলমান ভাইরা রে, এবার পরস্পরের সাহাবায়ে কেরামত নিয়ে আলোচনা চলতেছে। নবীজির কানে পৌঁছে গেল, নবীজি শুনে আসলেন, ডাক দিয়ে কয় কি হয়েছে, তোমরা কিসের আলোচনা করো? একজন সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর মায়ের আসলামের ব্যাপারে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলে দুনিয়া তো মায়ের ক্ষতিগ্রস্ত হইল, আখেরাতে মায়ের জাহান্নামী, কারণ সে ব্যভিচারের গুনাহ করেছে। আর একদম সাহাবায়ে কেরাম বলেন, না, মায়েসকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ মায়েসকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। চিল্লা কান্না মারহাবা। মায়ার নবী দুই দল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, তোমরা কি জানোনি আমার কানে আমার মালিক পৌঁছে দিছে, মায়েস এমন তওবা করেছে, এমন তওবা করেছে, মায়ের তওবা যদি এক গোষ্ঠী মুসলমানের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে মায়ের আসলামীর একটা তওবাই ওই গোষ্ঠীর গুনাহ মাপের জন্য যথেষ্ট হয়ে যাবে। এ বাজান, এই জন্য তোমাদের পায়ে ধরিয়া বলি, কে কোন সময় চলিয়া যাও, হায়াতের কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? কবর বাবা প্রত্যেক দিন 70 বার করে ডাকে। কবর ডাক দেয়া বলে, আইনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাইকের ঘর, আনা বাইতুল জুলুমাত, আমি কবর অন্ধকারের ঘর, আইনা বাইতুল হাই ওয়াল আকরাব, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। এ তোমরা যারা আমার কবরে আসবা, ইমান ঠিক করি আমার কবরে আইসো, নইলে কিন্তু উপায় নাই। এবার জান, তোমাদেরকে আমি কি দিয়া বুঝাই, বুঝানোর কোনো যোগ্যতা নাই। এ বাবা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আজকে তুমি নামাজ কাজা করো, তুমি কি একটাবার চিন্তা করিয়া দেখো না, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আর না পড়লে কি অবস্থা হবে যুবক? ও যুবক, না পড়লে কি অবস্থা হবে? আরে নিজের বিবিকে পর্দায় রাখো না। পর্দা করা সুন্নত না ফরজ বাবা? পর্দা করা ফরজ। নিজের বিবিকে পর্দায় রাখো না। নবীজি বলছেন, যারা বিবিকে পর্দায় রাখবে না, যারা মেয়েদেরকে পর্দায় রাখবে না, তারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এ বাজান, আজকে বাংলাদেশে সুদের বাজার গরম না নরম? গরম বাবা। যারা সুদ খাও তাদের কথাই আমি বলতেছি। নবীজি বুখারী হাদিসের মধ্যে বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের কাজে সাহায্য করে, মায়ার নবী বলেন তারা আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরে সূরা বাকারার ভিতরে আছে, যারা সুদ খায়, সুদ দেয়, তারা যেমন আল্লাহ এবং রসুলের সাথে জিহাদ ঘোষণা করে। চিল্লা কান্না মারহাবা। এ বাজার, তাদের পায়ে ধরিয়া বলি, বাবা এখনো সময় আছে, মায়ার নবীকে মহব্বত কর, এখনো সময় আছে, মায়ার নবীকে ভালোবাসো। চিল্লা কান্না মারহাবা। এ বাজার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাদেরকে আমি আল্লাহ বলতেছি ফাত্তাবিউনি, তাদের ভালোবাসা প্রকাশ করতে হবে নবীর অনুগত্যর মাধ্যমে। চিল্লা কান্না ঠিক কিনা? এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এ যারা নবীর অনুগত্য অনুসরণ করলো গুয়াকে তারা যেন আমি আল্লাহকেই ভালোবাসলো। ভালোবাসি আল্লাহ তাদের ব্যাপারে বলছি, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। চিল্লা কান্না মারহাবা। এই জন্য নবীর ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে যান, নইলে কিন্তু উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, অনেক জায়গায় থেকে আওয়াজ আসে, অনেকেই নবীর বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা? অনেকেই নবীকে গালি দেয়, অনেকেই আছে নবীর শানে বেয়াদবিমূলক কথা বলে ঠিক কিনা? আমি বলেছি, একদল যুবক যদি ঐক্য গঠন করে বাংলার জমিনে নারায়ে তাকবীর আওয়াজ দিতে পারে, আল্লাহর কসম এই জগতের মধ্যে যারা নবীর শানে কথা বলে তারা বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান যুবক এরা বাতিলের পক্ষে নয়। কতক্ষণ ঠিক কিনা? আজকে তোমরা যারা যুব সমাজ মাহফিলের আয়োজন করেছো, এ যুবক আমি তোমাদের কাছে বলতে চাই, তোমরা একটা টিম গঠন করো, যেই টিমের কাজ থাকবে বাংলার জমিনে কোনো নাস্তিক থাকতে পারবে না, পণ্ড থাকতে পারবে না, বেপরদায় মহিলা থাকতে পারবে না। একটা টিম গঠন করে গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে সর্ব জায়গায় যদি তোমরা চলতে থাকো আর মুখে যদি নারায়ে তাকবীর আওয়াজ দাও, আল্লাহর কসম বাংলার জমিন থেকে নাস্তিকেরা পালাইতে বাধ্য হবে। কতক্ষণ ঠিক কিনা? কি আমি কি কথা খারাপ করছি? তোমরা অ্যাক্টিভ থাকো, তোমরা অ্যাক্টিভ থাকো। আজকে মহিলারা আছে, স্বামীর খেদমতের খবর নাই, পীর বাবার কথা কয়। কতক্ষণ ঠিক কিনা? গান কয় কি সুন্দর করে, আমি পাগল দিওয়ানা হয়েছি, ই বাবা তোমার প্রেমে পড়েছি। ঠিক কিনা? আবার আর এক দল কইতেছে, একটা সাদাটা পড়ছে আর একটা সাদা গায়ে দিয়ে বলতেছে, টুং 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 টুং, ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা। ও ভাই দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ঠিক কিনা? আবার একদল কয়, দয়াল বাবাকে বলে কাবায়াল কারিগর আয়না বসাই হাতে মোর কলবের ভিতর বাবারে। ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বাবা তুমি দিলের কাবা, তুমি আমার খাজা, তোমার সারা ভালো লাগে না। ও বাবা সিদ্ধি। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আবার ডিজিটাল গায়দা কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন। আল্লাহ যদি জিগায় তুমি ছিলা কার লোক, কার লোক, বলবো ছিলাম আমি দয়াল বাবার লোক। ঠিক কিনা? বন্ডামি বাদ দাও, বন্ডামি বাদ দাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, মালিকের পদ্ধতি পায় সিজদা দাও। বাবা বাদ দাও, বাবার খবর থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? ও বাবা দিলের কাবা সারা আলাদি। কি বলেন? একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। শিরক করতেছ। এই বাবা ছেলে দিতে পারবে? ছেলে দেওয়ার মালিক কে বলেন? ছেলে দেওয়ার মালিক কে বলেন? কে বলেন? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় বলে, ইয়া নাফসি, আদি সফিউল্লাহ আসমানের দিকে তাকায় বলে, ইয়া নাফসি। ইসারুল্লাহ আসমানের দিকে তাকায় বলে, ইয়া নাফসি। এ বাবা সকল নবীরা আসমানের দিকে তাকাইয়া ইয়া নাফসি বলবে,
শুধুমাত্র কেবলমাত্র আমার মায়ার নবী বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলো। তাহলে মুসা নবী ইয়া নফসি বলে, আদি সফিউল্লাহ ইয়া নফসি বলে, সমস্ত নবীর ইয়া নফসি বলে। তাহলে তোমার বাবার খবর কি, ঠিক কি না? এই যে তুমি বলতেছো দয়াল বাবা কেবলা কবাই আয়নাল কারিগর, আয়না বাসায়া দে মোর কলবের ভিতর বাবার, ঠিক কি না? কি যে কি কয় তার নাকি কথা কন না কে কি কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে বাবা কেউ কথা বলেন না কেন? আবার আরেকজন কথা বলেন না কেন? কত ডিজিটাল কায়দা চলছে, ঠিক কি না? কথা বলেন না কেন? আমি এক জায়গায় গেছি আমার নানি বাড়ি ছোটবেলায়, পাইকাদা আজকে জিকির হবো, বললাম যে জিকির আজকে আমি করবি, দেখি ক্যাঙ্কে জিকির আল্লাহর কি কাম এসার পরে জিকির, কিন্তু জিকিরের সিস্টেম হলো মাজা ধইরা, কি ধইরা মাজা ধইরা। ঠিক আছে, সবাই তো মাজা ধইরা ধইরা আছে, যুবকরা হলো পাজির পাও যারা শয়তানের আটটি কথা কান না। এক যুবক এক বৃদ্ধর মাজা ধরছে, এখন জিকির শুরু হয়েছে বাবা তোমার দরবারে দেন ও বাবা, ও বাবা, এইটা কইতে কইতে এক ও বাবা। বুড়া মানুষ কি যুবকের ঠেলার কাছে কুলাইতে পারবো? বুড়া মানুষ গেছে কইরা, ও যুবকেও যুবক ওই বুড়ার উপর দাদা কেবল ফয়েজ ঢুকাইতেছি, ফয়েজ ঢুকাইতেছি, কয় আর ঢুকাইস না, আর ঢুকাইস না, উপর পেলে উঠতেছে ফয়েজ, উপর পেলে উঠতেছে ফয়েজ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বন্ডামের একটা কোয়ালিটি থাকা দরকার, কথা বলেন না কেন? একটা কোয়ালিটি থাকা দরকার। কি সুন্দর করে মাজারে গেলে দেখেন না হিন্দুরাও তো করে হরে হরে রাম রাম, ঠিক কিনা? হিন্দু হাত দুইটা একত্রিত করে মূর্তির কাছে চায়, তুমিও তো দুইটা হাত একত্রিত করে বাবার কাছে চাও, তাহলে হিন্দু আর তোমার মধ্যে পার্থক্য রইল কি? কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা যেরকম মূর্তির সামনে হাত কাকুতি মিনতি করে যেন নিজেদের ঠিকানা জাহান্নাম করে দিচ্ছে, তথাকথিত কিছু মুরিদেরা বাবার সামনে হাতকে এক করে বাবার সামনে নম নম করে নিজেদেরকেও তাদের মতো জাহান্নামী করে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মাহফিলে বলছি, কে কে বোর কথা শুনে না হাত তুলে দেখাও। সবাই হাত তুলছে, একজন তুলে নাই। আমি কইলাম না কে রে তুই হাত তুলস না কে? কয় তুলি নেই হুজুর। একটা মানুষই পাইলাম যে বোর কথা শুনে না। এখন কয় হুজুর ওই কথা কোয়ার আগে আমার কথা শুনে কি শুনবো? শোনেন হুজুর, আমি হাত তুলি নাই এই কারণে তুলি নাই, আমি তো আমার বোর কাছ থেকে অনুমতি নিয়ে আসি নাই, হাত তোলা যাবো কি যাইব না, এই জন্য আমি হাত তুলি নাই। আমি তো মনে করেছিলাম তুই একজনই আসছিস, তারা তুই ডবল দেখতেছি। কথা বলেন না কেন? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। স্বামী হলো তোমার বড় বিশ্বাস। স্বামী তুমি অনুগত্য করো, স্বামীকে মহব্বত করো। এ মা, অন্য কোনো আমল যদি কবুল নাও হয়, স্বামীর গোলামি, স্বামীর দাসত্ব, স্বামীর অনুগত্য করে যদি কবরে যাইতে পারো, আল্লাহ তোমার কবরকে জান্নাতের বাগান বানাইবে। চিল্লা কন্যা মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আল্লাহু আকবার বলেন। এ যুবক, এই জন্য তাদের হাতে ধরে বলি, যদি বলার পাও ধরতে তাও ধরতে রাজি আছি। যুবক, একটা মার মায়া ভালোবাসা সিনার ভিতরে ঢোকা, দেখবি আল্লাহ তাকে দুনিয়াও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি অ্যাক্টিভ থাকতে পারে, যুবকটা যদি সজাগ থাকতে পারে, আল্লাহর কসম এই জমিনে কেউ নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এ যুবক, আজকে অনেক জায়গায়
কত বেয়াদবিমূলক কথা বলে, কোনো যুবক তো নাড়া দেয় না। কিছু হুজুররা চিল্লাচিল্লি করে, তাও আবার কিছু লোক বলে হুজুরা কেন চিল্লায়? চিল্লায় বাবা এই কারণেই, কারণ মায়ার নবীর আদর্শ ছাড়া কবরে গেলে নাজাত পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এ যুবক, তার পায়ে ধরিয়ে বলি, আর দাড়ির মধ্যে খুল লাগিস না, আর মাথার চুলগুলো এলোমেলো কাটিস না। ও যুবক, আর টাকনির নিচে লুঙ্গি পরিস না, আর কানের মধ্যে ইয়ারফোনটা দিস না, নবীর সুন্নতের বিপরীত চলিস না। কারণ মায়ার নবী বলছেন, মান দাইয়া সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে নষ্ট করে দিল তার জন্য আমি নবীজির সুপারিশ হারাম হয়ে গেল, তার জন্য সেজন্য আমি নবীর দল থেকে বের হয়ে গেল। সিল্লা কন্যা নাউজুবিল্লাহ। এ যুবক, একটু সজাগ হয়, একটু নবীর ভালোবাসা দেখানো যুবক। তোমার মতন একজন যুবক যদি দাঁড়ায় যায়, এই জমিনে বাতিলেরা পলানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? যেরকম তোমরা শুনেছো 1984 সালে ভারতের মধ্যে জয়পাল নামক এক বিধর্মী আমার মায়ার নবীর বিরুদ্ধে একটা বই লিখছিল, বইটার নাম দিছিল রঙ্গিলা রসুল। সিল্লা কন্যা নাউজুবিল্লাহ। সেই রঙ্গিলা রসুলের বইয়ের মধ্যে জয়পাল আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, নবীজিকে দর্শনকারী বলেছে, নবীজিকে চাঁদাবাজ বলেছে, নবীজিকে বিভিন্ন অকথ্য ভাষায় গালি দিয়েছে। এ যুবকরা, সারা ভারতের মধ্যে আলোচনা হয়ে যায়, কেউ জয়পালের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। আরে দিল্লির জামে মসজিদের মধ্যে নবীর শানে আলোচনা হইতেছিল, খতিব সাহেব চোখের পানি ঝরায়া বলেন, ভারতের মধ্যে এক ব্যক্তি নবীজির শানে বই লিখছে, বইটার নাম দিছে রঙ্গিলা রসুল। ওই বইয়ের মধ্যে নবীজিকে অকথ্য গালি দিয়েছে, নবীজির শানে বিভিন্ন খারাপ মন্তব্য লিখেছে। এ দিল্লির মধ্যে কি কোনো ব্যক্তি নাই ওই জয়পালকে দুনিয়ায় থেকে বিদায় করে দিতে পারো? কেউ কোনো কথা বলে না, সকলেই মাথা নত করে বসে আছে। বাবারে, দিল্লির জামে মসজিদের মধ্যে থেকে একজন যুবক, নাম ছিল এলমুদ্দিন, 18 বছর বয়স। ওই যুবক নবীর ইশকের মহব্বত দেখাইতে গিয়া চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাকতে বলে, মালিক, আমি দিল্লির জামে মসজিদে দীপ্ত শপথ করতেছি, যতক্ষণ পর্যন্ত জয়পালকে দুনিয়ায় থেকে বিদায় করতে না পারবো, আমি এলমুদ্দিন এক মুঠো ভাত খাবো না। চিল্লা কন্যা মারহাবা। এ বাজান, দিল্লির জামে মসজিদ থেকে সবাই যখন বের হয়ে গেল, এলমুদ্দিন বাড়ায় না, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, মায়ার আল্লাহ, আমি তো নিয়াত করে ফেলেছি, যতক্ষণ পর্যন্ত নবীর দুশমনকে দুনিয়ায় থেকে বিদায় না করব আমি ভাত খাবো না গো মালিক। ও মালিক, তোমার দরবারে দরখাস্ত জানাই, আমার হায়াতটাকে একটু বাড়াইয়া দাও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেই। চিল্লা কন্না মারহাবা। এ বাজান, এই লম্বা একটা মোনাজাত করে চোখের কোণে দিয়ে পানি ছেড়ে দিলেন, মোনাজাত শেষ করে চোখের পানিগুলো মুছলেন, হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেলেন। বাবা, বাড়ির মধ্যে ঢোকার পর জনম দুঃখিনী মাকে ডাক দেয়, মা, ও মা, তোমার কানে কি খবর আইসেনি? তুমি কি শুনছুনি রে মা? এই ভারতবর্ষের মধ্যে
জয়পাল নামক এক ব্যক্তি আমার নবীর শানে একটা বই লিখছে, রঙ্গিলা রসুল। যেই বইয়ের মধ্যে নবীকে নিয়ে কটূক্তি করেছে, যেই বইয়ের মধ্যে নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে। ও মা, দিল্লির মসজিদে জামে মসজিদের খতিব সাহেব এই বয়ান যখন করেছে, মা আমি শুনি আমার চোখ দিয়ে পানি ফেলে দিছি, আমার কলিজায় আগুন ধরিয়ে গেছে রে মা। ও মা, আমার নবীর শানে কথা বলবে আর আমি এলমুদ্দিন বেঁচে থাকবো, হতে পারে না। কথা কোন ঠিক কি না মা? আমি দীর্ঘ শপথ করেছি, যতক্ষণ পর্যন্ত এলমুদ্দিনকে আমি এলমুদ্দিন যতক্ষণ পর্যন্ত জয়পালকে দুনিয়ায় থেকে বিদায় না করতে পারবো, মা আমি দীপ্ত শপথ করেছি আমি এক মুঠো ভাত খাবো না। আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা কেমন ছিল রে বাবা? মায়ের ডাক দেখায়, বেটা তুমি কি একাই নবীকে ভালোবাসনি? আমি কি ভালোবাসা দেখাইতে পারি না? ও বেটা, আমার স্তন থেকে যদি দুধ খেয়ে থাকো, আমি জনম দুঃখিনী মা দুধের দাবি নিয়ে বলতেছি, বেটা রে যতক্ষণ পর্যন্ত এলমুদ্দিন তুই বেটা জয়পাল নামক বিধর্মীকে দুনিয়ায় থেকে বিদায় না করতে পারবি, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের সামনে আসবি না। আল্লাহু আকবার। ও মা, আমার মাথাটা তোমার দিকে আগায় দিলাম, মা মাথায় হাত বুলাইয়া দোয়া করে এলমুদ্দিন মায়ের কাছ থেকে দোয়া নিলেন। মা ডাক দেখায়, বেটা রে একটু দেরি কর, দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। মা ঘর থেকে কিছু অর্থ এনে এলমুদ্দিনের হাতের মধ্যে দিলেন। এবার এলমুদ্দিন মায়ের দেওয়া টাকাগুলো নিয়ে দিল্লি রেল স্টেশনে চলে গেছেন। এবার রেল স্টেশন থেকে একটা ছুরি কিনলেন বাবা, আধাত লম্বা একটা ছুরি কিনলেন। ছুরিটারে আস্তিনের ভিতরে, জামার আস্তিনের ভিতরে ঢুকায় রাখলেন। দিল্লি থেকে রেল স্টেশনে যোগে ভারতের রেল স্টেশনে গিয়ে নামলেন। নামার পরে সকলের কাছে প্রকাশ করলেন, আমি একটু জয়পালকে একটা নজর দেখতে চাই। আমি দিল্লির জমিন থেকে আসি, আমি জয়পালের ভক্ত, তাকে একটা নজর দেখব, আমি তার থেকে একটা নজর দেখব, তার কাছ থেকে আমি আশীর্বাদ নেব। আমার একটু সুযোগ করে দেন না, আমি একটু লেখককে দেখতে চাই। সবাই বলে, বাবারে আমরা শুনছি কিন্তু লোকটারে চিনি না। এলমুদ্দিন পাশেই মসজিদ ছিল বাবা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দরখাস্ত জানাইলেন, আল্লাহ জয়পালকে আমার সাথে সাক্ষাৎ করে দাও। আমি যেমন করে হোক জয়পালকে দুনিয়া থেকে বিদায় করব। যদি বিদায় না করতে পারি আমি তো খানা খাবো না। যদি বিদায় করে না বাড়িতে যাইতে পারি তাহলে তো আমার আর কোনো দিন যাওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? আমার মা বলছে, নবীর দুশমনকে যতক্ষণ শেষ করতে না পারবি আমার সামনে আসবি না। ও মালিক আমি কি করব? আমার কি সাক্ষাৎ হবে কিনা? এই কথা দোয়া শেষ করে এলমুদ্দিন ভারতের মধ্যে চলেন আর বলেন, আমি জয়পালের একজন ভক্ত, জয়পালকে একটা নজর দেখতে চাই, একটু দেখার ব্যবস্থা করে দাও। বাজান জয়পালের একজন ভক্ত এই কথাটা জয়পাল পর্যন্ত চলে গেছে। জয়পাল এবার আশপাশে যারা আছে ডাক দেখো, তোমরা শুনছনি দিল্লি থেকে 18 বছরের একজন যুবক আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। তোমরা একটু তালাশ করো, যেমন করে হোক না কেন ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। এবার জয়পালের আশেপাশে লোকেরা যারা জয়পালের সাথে থাকতো তারা বলে, একটু দেরি করেন, আমরা পুরা ভারতের মধ্যে খবরটা ছড়ায় দেই যে এলমুদ্দিন দেখার জন্য জয়পাল অপেক্ষায় আছে। তাদের যদি কারোর কাছে সন্ধান থাকে তাহলে আমাদেরকে খোঁজ লাগাইয়া দিবেন। এ বাজার একবার যায় জয়পাল
জয়পালের লোকেরা এলমুদ্দিনকে পেয়ে গেছে। বাবা, ওই এলমুদ্দিন তোমার বাড়ি কই? আমার বাড়ি দিল্লি। বয়স কত? আমার 18 বছর। তুমি কি জন্য আসছো? আমি ভারতের জমিনে এক বিধর্মী নাকি আমার নবীজির শানে বই লিখছে, নবীর শানে বই লিখছে। বইটার নাম দিয়েছে রঙ্গিলা রসুল। ওই লেখককে দেখার জন্য আমি ভারতের জমিন থেকে আসছি, আমাকে একটু সুযোগ করিয়া দেন। লোকেরা ডাকতে বলেন, মুদ্দিন তোমার আর টেনশন নাই, যে জয়পালকে দেখার জন্য তুমি দিল্লি থেকে আসছো, আমরা সেই জয়পালেরই লোক। চলো জয় আমাদের সাথে যাই। এবার এলমুদ্দিন মনে মনে খুশি, আনন্দর জোয়ার ভিতরে বইতেছে। বাবা, খুশির কারণে চোখ দিয়ে অশ্রু বের করে দিয়েছেন। জয়পালের লোকরা ডাক দেয়, কয় বেটা তোমার চোখের মধ্যে কেন পানি? কয় বুঝবেন না এটা কিসের পানি, আপনাদেরকে বুঝাইতে পারবো না, আপনারা আমাকে একটু নিয়ে চলেন। এবার জয়পালের লোকেরা সামনে সামনে যায়, এলমুদ্দিন পিছনে পিছনে যায়। এ বাজার দেখতে দেখতে যখন এলমুদ্দিন জয়পালের বাড়ি পর্যন্ত লোকদের পিছনে পিছনে গেলেন, এবার লোকেরা ডাক দেখায়, এলমুদ্দিন তুমি যেই ব্যক্তিটার অন্বেষণে আসছ, সেই ব্যক্তির জন্য দিল্লি থেকে আসছ, এই ব্যক্তির বাড়ি এইটা, এই ঘরের মধ্যে জয়পাল থাকে, একটু দেরি করো, দেখার ব্যবস্থা করে দেই। এবার জয়পাল ভিতরে যায়া বলতেছে, শোনেন আপনাকে দেখার জন্য যেই যুবক আসছে, সেই যুবককে আমরা পাইছি, আপনার বাড়ির সামনে দাঁড়ায় আছে। জয়পাল বলেন, ওকে ভিতরে নিয়ে আসো। যখন জয়পাল ভিতরে নিয়ে আসার কথা বললেন, এলমুদ্দিন ভিতরে যায় আর মালিকের শুকরিয়া আদায় করে, চিল্লায়া কান্না মারহাবা। এলমুদ্দিন যখন ভিতরে চলিয়া গেলেন, বাবা জয়পাল ডাক দিয়ে বলে, 18 বছরের যুবক, কি সুন্দর চেহারা, আসো বাবা আমার কাছে আসো, আমার পাশে যারা আসো তারা আমার কাছ থেকে সরিয়ে যাও, ওকে একটু আমাকে দেখতে দাও, ও আমাকে দেখুক, আমি ওকে একটু দেখি। এ বাজার লোকজন যখন চলে গেলেন, এবার জয়পাল দরজাটা আটকায় দিলেন। বাবা এলমুদ্দিনকে পাশে বসাইয়া ডাক দিয়ে কয়, বেটারে আমাকে তোর বড় দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, আপনাকে দেখতে বড় মনে চায়, এই জন্য তো আমি দিল্লির জমিন থেকে আসছি। এ বাজার জয়পাল ডাক দিয়ে বলে, দেখ না আমার মন বড়িয়া দেখ। এবার এলমুদ্দিন জয়পালের পাশে বসে আছে, কষ্টের কথা ধীরে ধীরে বলেন, আপনি কি জয়পাল? কয় কে বাবা, বিশ্বাস হয় না। কয় জিজ্ঞাসা করতেছি, আমি জয়পাল। আপনি কি রঙ্গিলা রসুলের লেখক? কয় আমি রঙ্গিলা রসুলের লেখক, আমি রঙ্গিলা রসুলের লেখক। আপনি কি ওই বইয়ের মধ্যে আখিরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিমূলক কথা লিখছেন, অকথ্য গালি দিয়েছেন, নবীর সামনে নবীর শানে বাজে মন্তব্য করেছেন? বাবা আমি সেই ব্যক্তি। এই কথা বলতে দেরি হয়েছে, জয়পাল এই কথা বলতে দেরি করছে। এলমুদ্দিন আস্তিন থেকে ছুরি বার করতে দেরি করে নাই, ছুরিটা বাইর করে জয়পালের সিনার মধ্যে বসায় দিছে। চিল্লা কান্না মারহাবা। এ বাজার সেই মুহূর্তে জয়পালের সিনার মধ্যে বসায় দিছে, জয়পাল জমিনে পড়ে গেছে, তীর ছুটে রক্ত বাইর হয়। জয়পাল ডাকতে কয়, কি রে বাবা, তুই না আমাকে দেখার জন্য আসছ? লোকের না বলে তুই নাকি আমার ভক্ত, কিন্তু ভক্ত হওয়ার পরও আমারে কেন তুই আঘাত করো বেটা? এ বদমাইশ বাটপার, তোর এত বড় সাহস, মনে করছস কেউ তোরে কিছু বলবে না? তুই মনে করছস তোরে কিছু বলবে না? তুই আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, মুসলমান চুপ থাকবে? হতে পারে না, হতে পারে না। আমি দিল্লির থেকে আসছি তোকে মারার জন্য, আমি শপথ করেছি যতক্ষণ পর্যন্ত তোরে না মারবো আমি এক মুঠো ভাতও খাবো না। আমার মাও শপথ করেছে
মা বলেছে আমার বুকে থেকে যদি এক ফোঁটা দুধ খেয়ে থাকিস তাহলে জয়পালকে দুনিয়ায় থেকে বিদায় করবি, যদি জয়পালকে বিদায় না করতে পারিস আমি মার সামনে কোনদিন আসবি না। চিল্লা কন্যা মারহাবা। এবার এই কথা বলার পর জয়পাল উঠতে নাই, আবার এলমুদ্দিন আর এক সাইডে ছুরি দ্বারা আঘাত করে। ও বাবা নড়াচড় শুরু হয়ে গেছে, হাত পাও লাফালাফি শুরু করে দিছে। কয় বাবা মাপ চাই, মাপ এখন চাষকা আমার নবীর বিরুদ্ধে কথা লেখো, তোর কলিজা কত বড়, তুই কি মনে করছিস মুসলমান মরে গেছে? মুসলমান মরে নাই, মুসলমান কিছু কয় না। এ বাতিলের দলেরা তোমরা মনে করো তোমরা বিভিন্ন ইসলামকে নিয়ে কথা বলো, মুসলমান কিন্তু কোনো কথা কয় না। যেদিন কথা বলবে রে ভাই সেদিন কিন্তু পলানের কোনো রাস্তা নাই। কথা বলে ঠিক কিনা? আপনারা ঐক্য গঠন করেন, আপনারা ঐক্য গঠন করেন। এ সমাজে সুদারু চলবে না। যে সুদ খাবে তার জানাজায় আমরা যাব না, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করতে দেব না। একবারে স্লোগান দেন, আল্লাহর কসম গ্রাম দেশ থেকে সুদ পালাইতে বাধ্য হবে। কতক্ষণ ঠিক কথা বলেন না কেন? ইফতিজিন বন্ধ করতে চান? ইফতিজিন কখনো বন্ধ করতে পারবেন না। ইফতিজিন বন্ধ করার আগে আপনার মেয়েকে কন্ট্রোল করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আপনার মেয়ে এই টাইট ফিট জামা পরবে, বুকে ওড়না ব্যবহার করবে না, রাস্তা দিয়ে হাঁটবে, আর ছেলেরা দেখা আপনার মেয়েকে কব আপা কেমন আছেন, এই কথা কব নাকি করবো চল জঙ্গলে কাম হবে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একটা পুরুষ একটা নারীকে কতক্ষণ নিয়ন্ত্রণ রাখবে? আমার আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিল এই নারীরা হলো তেঁতুলের মতন। তেঁতুল যদি কারো সামনে রেখে যদি কয় বেটা লালা ফালাস না, হবে কি? চাচা একটু চাচা বেহা হইলে কে আবার গাল দিদা থুত ফালাই কে থুতু বারে কে কয় বেটা কৃষ্ণার সামনে তেঁতুল তো নো কন্ট্রোল। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তোমার মেয়ে ওড়না নিবে না, তোমার মেয়ে খোলামেলা চলবে, তোমার মেয়ে ঠোঁটে দিছে লোটকা ফিস, জোরে কেরা কয় এইটাই ঠিক। হ্যাঁ চোখে দিছে আশকারা, যুবক কয় কাম সারা। তোমার মেয়ে পড়ছে হাই হিল, করে শুধু কিল কিল করে। তা না 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 না, আমার কোন জায়গায় কি নাগাছি তোরা দেখছি না। কথা কন না কেন? কথা কন না, কথা কন না। একদিনে ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে বলেন পারে না, আর ওরে কোন আই লাভ ইউ, ও কয় আই লাভ ইউ টু। কথা কন না কে? কথা কন না কে? কথা কন না কে? কথা বলেন না কে? কথা বলেন না কে? আরে কোরআন শরীফ তেলাওয়াত করতে কোন পারি না, পারি না। একটা ডিজে লাগান, একটা লাগান বাড়ি দেন, কথা কয় না। আবার গান করেন মক্কা বেলা প্রেমের খেলা ওহলাইলা ওহলাইলা, কথা কয় না রে, কথা কয় না। আর একটু কোন যে কোরআন শরীফ তেলাওয়াত কর, পারি না, পারি না। অথচ এই বাচ্চা যদি তোমার কবরের পাশে বসে একটু তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এতটুকু তিলাওয়াত করবে আল্লাহ তোমার কবরকে মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দেবে। ছেলেটাকে মাদ্রাসায় পড়াও, ছেলেটাকে আলেম বানাও। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সিল্লাকানা আমিন। এলমুদ্দিন দুইটা ছুরি লাগাইছে। এলমুদ্দিন ইচ্ছা করলে চলে যাইতে পারত, কিন্তু এলমুদ্দিন চলে যায় না, কারণ আমি যদি ওকে এই অবস্থায় রেখে যাই, ও যদি জিন্দা হয়ে যায় আবার নবীর শানে আরো বেশি কথা লিখবে। কথা বলেন ঠিক কিনা? এলমুদ্দিন বলে আমি ওর সিনার উপর বসে গেলাম, চোখটা বন্ধ করে একের পর এক ছুরি চালাইতেছিলাম, যতক্ষণ পর্যন্ত
নীরব না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারছি ও মারা যায় নাই, ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালাইছি। যখন বুঝতে পারলাম ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি ছুরি চালানো বন্ধ করেছি। চিল্লা কন্যা মারহাবা। বাবারে, মুহূর্তের মধ্যে এই খবরটা ভাইরাল হয়ে গেল, কানে কানে পৌঁছে গেল। বাবা, আহারে, পুলিশেরা চলে আসছে, এসে এলমুদ্দিনকে হাতে নাতে ধরছে। এলমুদ্দিন বলেন, আমি ইচ্ছা করলে পালাইতে পারতাম, কিন্তু মুসলমান কখনো বিপদ দেখে পালায় না, মুসলমান কোনোদিন শত্রুর সামনে ভয় করে না, মুসলমান কোনোদিন বাতিল দেখে ভয় করে না, মুসলমান জীবন দিবে, কখনো পিছন দিকে থাকতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এলমুদ্দিন বলেন, আমার জেলখানায় বন্দী করে ফেললো, আমি জেলখানায় বন্দী হয়ে গেছি। তদানীন্তকালে সবচাইতে বড় আলেম শিব্বির আহমদ উসমানী, রশিদ আহমদ গঙ্গোহী সহ আরো যারা বড় বড় আলেম ছিলেন, তাদের দিলের ভিতরে দরদ লাগিয়ে গেছে। মাত্র 18 বছরের যুবক, সে নবীর দুশ্মনকে দুনিয়ায় থেকে বিদায় করে দিল। আরে আমার মতো আলেম, আরো আলেমরা তো এই কাজটা করতে পারে নাই। আমরা যেমন করে হোক দেখি ছেলেটাকে কোনোভাবে মুক্তি করা যায় কিনা। চিল্লা কন্যা মারহাবা। সকালে যখন হইল, শিব্বির আহমদ উসমানী, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই হাঁটি হাঁটি পা পা করে জেলখানায় চলে গেলেন। জেলখানায় যাওয়ার পর দেখেন এলমুদ্দিন বসে আছে। কি রে বাবা, মনটা কেন খারাপ? মন খারাপ না, কেন বসে আছিস? এমনি বসে আছি। হুজুর, আপনারা কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। ডাক দেখায়, বেটা এলমুদ্দিন, এমন একটা কাজ করছো যেটা কোনো মুসলমান করতে পারে নাই। আয় না বেটা, কপালটা একটু দে না সামনে, সুমা দেই। বেটা টেনশন করিস না, আল্লাহ তোর নাজাতের ব্যবস্থা করে দিবে। চিল্লা কন্যা মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। এ বাজান, শিব্বির আহমদ উসমানী, রশিদ আহমদ গঙ্গোহী জেলখানা থেকে ছেলেটার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে যখন চলে গেলেন বাজান, তদানীন্তকালে অ্যাডভোকেট শের বাংলা একে ফজলুল হক আসলেন শিব্বির আহমদ উসমানীর কাছে, রশিদ আহমদ গঙ্গোহীর কাছে। আমি শুনতে পেরেছি 18 বছরে একটা যুবক এলমুদ্দিন নবীর দুশ্মনকে বিদায় করছে, সে জেলখানায় বন্দী আছে। শিব্বির আহমদ উসমানী, রশিদ আহমদ গঙ্গোহী, আপনারা তো বড় বড় আলেম, আমি একটু দিনের খেদমত করতে চাই। হুজুর, ওই ছেলেটাকে আমি মুক্ত করতে পারবো যদি ছেলেটা এতটুকু কথা বলতে পারে। আমি যখন জয়পালকে ছুরি চালাইতেছিলাম, তখন আমার ব্রেন ঠিক ছিল না। এতটুকু কথা যদি বলতে পারে, তাহলে আমি শেরে বাংলা একে ফজলুল হক এলমুদ্দিনকে জেলখানায় থেকে মুক্ত করতে পারবো। চিল্লা কন্যা মারহাবা। শেরে বাংলা একে ফজলুল হক যখন শিব্বির আহমদ উসমানী, রশিদ আহমদ গঙ্গোহীকে এই অফারটা দিলেন, সকালবেলা দুইজন হাঁটি হাঁটি পা পা করে জেলখানায় চলে গেছে। বাবারে, একটা মুক্তির একটা মাধ্যম নিয়ে আসি। শেরে বাংলা একে ফজলুল হক বলছে, তুমি যদি এতটুকু কথা বলতে পারো, যখন আমি এলমুদ্দিন জয়পালের সিনার ভিতরে ছুরি চালাইতেছিলাম, তখন আমার ব্রেন ঠিক ছিল না। এতটুকু কথা যদি বলতে পারো, তাহলে আমরা তোমাকে মুক্ত করতে পারবো। এলমুদ্দিন জেলখানা থেকে বলেন, হুজুর, খবরটা খুব ভালো, আমার বড় পছন্দ, কিন্তু হুজুর, আমি আজকে এইটা সিদ্ধান্ত, এইটা ফয়সালা দিতে পারবো না। আগামীকাল আসবেন, আগামীকাল আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দেবো। একটা কথা জানিয়ে দিব, শিব্বির আহমদ উসমানী, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই এলমুদ্দিনের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। এলমুদ্দিন ইশার নামাজ আদায় করার পর 2 রাকাত নফল নামাজ পড়ে দুরুদে ইব্রাহিম পড়ে জেলখানার মধ্যে শুয়ে আছেন। বাবারে, রাত্রি যখন বের হয়ে গেছে, এলমুদ্দিন তাকায় দেখে পুরা জেলখানাটা আলোকিত হয়ে গেছে। চিল্লা কন্যা মারহাবা। এত সুন্দর আলোকিত কেমনে হইল? তাকায় দেখে পাশে একজন ব্যক্তি বসে আছে, এমন ব্যক্তি যেই ব্যক্তির চেহারা আমি কোনোদিনও দেখি নাই। যেই ব্যক্তির চেহারা দেখার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম, কি আপনি জেলখানার মধ্যে কেন? লোক এবার ব্যক্তিটা ডাকতে বলে, বেটা
আমার ছিল নাই, আমি আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন, আমার নাম হাবিবুল্লাহ, আমি উম্মতের দরদি নবী, আমি উম্মতের পাগল নবী। আরে মালিক আমার দিল আপনার একজন আশেক ভারতের জেলখানায় বন্দি আছে, আপনি কি তারে একটু দেখবেন নাকি? একটু দেখার জন্য যান না? মায়ের নবী বলেন আল্লাহ আমার একটাই দেখার জন্য আমি আইছি। এই যুবক ধৈর্য ধারণ কর, ধৈর্য ধারণ কর, আজকে মাগরিবের পরেই আমি তোর সাথে একসাথে জান্নাতে প্লেটে নাস্তা করব। চিল্লা করলাম মারহাবা। বাবারে এই কথা যখন নবীজি বললেন, যুবকের ঘুমটা ভেঙে গেল, মুখের মধ্যে হাসি রে বাবা। সকালবেলাই তো রশিদ আহমদ গঙ্গোহী, শিবির আহমদ ওসমানী চলে আসছেন। কি রে যুবক, কি খবর? গভীর বেলায় দেখি জেলখানা আলোকিত হয়ে গেছে, তাকে দেখি আমার রাহমাতাল লিল আলামিন নবী আইছে। আমার নবী বলছে এলমুদ্দিন টেনশন নাই, আমার দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করছ। আমি নবী খুশি হয়ে রওজায় থাকতে পারি নাই, তোর কাছে চলে আসছি। নবী নাকি আজকে মাগরিবের পরে জান্নাতের মধ্যে আমার সাথে একই প্লেটে নাস্তা করবে। নবী নাকি আজকে মাগরিবের পরে জান্নাতের মধ্যে আমার সাথে একই প্লেটে খাবার খাবে। তোমার দুঃখ যাত না, যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাত না, যিনি সইতে পারে না। প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে ভাইসা মন যদি দিতে হয়, আহা ভালো যদি বাঁচতে হয়। নবী কাঁদানেওয়ালা, নবী হাসানেওয়ালা, প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাইসা মন যদি দিতে হয় নবীকে দিও। আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইসা। কতক্ষণ ঠিক কিনা?